আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তো এসএসডি এবং হার্ড ডিস্ক। তো বর্তমান সময়ে বহুল প্রচলিত যে এসএসডি, আমরা ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা দেখি এসএসডি ইউজ হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এসএসডির ভিতরে কী ধরনের কম্পোনেন্ট বা কী ইউজ করা হয় বা ভিতরে কী থাকে। তো আজকের ভিডিওতে আমি ওই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা জানি যে হার্ড ডিস্কে একটি যে আমাদের যে সিডি ডিস্কের মতো একটি ডিস্ক রয়েছে। তো সাধারণত ওই ডিস্কের মাধ্যমে আমাদের ডাটাগুলা এখানে সেভ থাকে। তো আর আমাদের এসএসডিতে ইউজ করা হয় মূলত যে আমাদের মোবাইলে যেই মেমোরি বা ইএমএমসি আইসি যেটাকে বলে, তো এসএসডিতে ওই ধরনের ইএমএমসি আইসি ইউজ করা হয়। সেক্ষেত্রে আমাদের স্পিডটা আমরা যদি তফাৎ করি, আমাদের প্রায় হার্ড ডিস্ক থেকে এসএসডিতে প্রায় 5 থেকে 10 সেকেন্ডের ডিফারেন্স হয়ে থাকে। মোট কথা আমি বলতে গেলে আমাদের হার্ড ডিস্ক দিয়ে যদি উইন্ডোজ ওপেন হতে 10 সেকেন্ড লাগে, তো আমরা যদি সেম এসএসডি দিয়ে যদি আমাদের উইন্ডোজটি রান করাতে দেয়, সেক্ষেত্রে আমাদের স্পিড প্রায় হার্ড ডিস্ক থেকে এসএসডি প্রায় 5 সেকেন্ড ডিফারেন্স। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এসএসডির ভিতরে যে কি থাকে। তো আমি একটু এটা খুলে নিব। তো এটা WD ব্র্যান্ডের একটা এসএসডি। তো দেখতে পাচ্ছেন যে ইএমএমসি আইসি, যে আমাদের মোবাইলের সার্কিটে যে ধরনের মেমোরিগুলো ইউজ করা হয়, তো ঢালাই করা দেখতে পাচ্ছেন বিল্ডিং যে আইসিগুলো, এখানে ইএমএমসি আইসি ইউজ করা হয়। তো এই জন্যে মূলত আমাদের হার্ড ডিস্ক থেকে এসএসডির এই স্পিডটা অনেকটাই স্পিড ডিফারেন্স হয়ে থাকে। তো আমি আবার একটু আপনাদেরকে ভালো করে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে ইএমএমসি আইসিগুলো ইউজ করা হয়েছে এই এসএসডির ভিতরে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।